গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পর একটা ফুল ব্লগ বানানোর চেষ্টা করছি। অনেক দিন ধরে আমি কোনো ভিডিও বানাই না, তার পিছনেও কোনো কারণ আছে। কারণ আমি যেখানে থাকি সেখানে আমি তো অনেকজনের সাথে শেয়ারে থাকি, তো আমি যদি জোরে জোরে কথা বলে ভিডিও বানাই তাদেরও সমস্যা হয়। তাই আমি এই ব্লগ বানানোটা আমি কিছুদিন বন্ধ করেছিলাম। পরিবেশটা একটুখানি অনুকূল হয়েছে আমার, কারণ আমার যে রুমমেট থাকে সে তো খুব একটা বেশি থাকে না, মানে সে তো সকালবেলা বেরিয়ে যায়, বিকালবেলা আসে, তো সেটা আজকে নেই। প্লাস তার পাশে আমাদের পাশের ঘরে যে দিদি থাকে সেও আজকে বাড়ি গেছে। তা আমার মনে হলো যে আমি যখন আজকে একটু একাই আছি তো একটা ব্লগ বানানো যাক। আজ আমি অনেকদিন পর একটু দুধ চা বানাচ্ছি। এমনি সময় আমি আমুল দুধ দিয়েই করি, কিন্তু আজকে আমার কাছে দুধ ছিল লিকুইড, তার জন্য আমি আজকে একটু চা বানাচ্ছি। গাইজ, আমার চা রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার এনজয় করবো। লেটস এনজয়। হ্যাঁ, আমি মানে কিছু কিছু রান্না খুব ভালো করতে পারি, বা আমি যেগুলো রান্না করি সেগুলো খাওয়ার মতোই হয় সেটা আমি জানি। কিন্তু এমন একটাই জিনিস আছে যেটা না আমি ভালো বানাতে পারি, মানে ওটাই আমি ভালো বানাতে পারি না, কিন্তু আমি খেতে প্রচণ্ড পছন্দ করি সেই জিনিসটা, সেটা হচ্ছে চা। আমি তোমাদেরকে দেখাই যে এই হচ্ছে আমি চা বানিয়েছি সকালবেলা উঠে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আমি বিস্কুট ডুবে ডুবে খাচ্ছিও, কিন্তু এটা একদমই ভালো খেতে হয়নি, ঠিক আছে? তো এখন বাজছে মোটামুটি 7:35 মতো, আর আমি পড়তে বসবো। এবার সকালবেলা উঠে না আমার একটা ডেইলি রুটিন থাকে, যে এগুলো আমি রোজ রোজ করতে ভালোবাসি বা করিও। ভালো না বাসলেও কিছু কিছু সময় করতে হয় কিছু জিনিস। তার মধ্যে একটা হচ্ছে যে কিছুক্ষণ মেডিটেশন করা, কিছুক্ষণ প্রাণায়াম করা, তারপরে যেটা আমি ভালোবাসি হনুমান চালিসা পড়া, সেগুলো করে আমি পড়তে বসবো এবার। কিন্তু মানে আমি যে এগুলো করি বলে আমাকে বিশাল কিছু হুনু ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ অবশ্যই মেডিটেশনটা আমি অনেক বেশি সময় ধরে করতে পারি না, বা আমার মনকে স্থির করতে পারি না। আমি সেটা চেষ্টা করছি বলেই করছি, বিশাল কিছু ভেবে নেওয়ার প্রয়োজন নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে হনুমান চালিসাটা, এটা আমার অনেক দিন ধরেই চলছে, সকালবেলা উঠে পড়ি, কিন্তু এখন আমি ওই টাইমটা একটু চেঞ্জ করেছি, মানে সকালের তুলনায় বিকালে পড়ি। এই যে এটা আমার ডায়েরি, আর এটা হচ্ছে আমার রুটিন, যেটা আর কি যে দিন থাকে সেই দিনে আমি সবসময় রেখে দিই, যাতে আমার সুবিধা হয় আরও বেশি। আমি পড়তে শুরু করব হিস্ট্রি দিয়ে। চলো শুরু করা যাক। আর তোমাদেরও যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তো দেখতে থাকো, আবার কি, যদি ভালো লাগে ভিডিও দেখতে তাহলে দেখো পুরোটা। এখানে না রোজ সকালবেলা ময়লা নিতে আসে, আর মানে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে তারা রোজকার তাদের যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো কালেক্ট করে নিয়ে যায়। আমাদের মতো শহরে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই, অ্যাটলিস্ট মানে আমাদের ওয়ার্ডে নেই। আমাদের ওয়ার্ডে এরকমভাবে ময়লা নিতে কখনো আমি আসতে দেখিনি। মানুষ কোথায় নোংরা ফেলবে, আশেপাশটাই নোংরা হবে তাতে বাড়ির। এটা আসলে আমার মানে খুবই ইচ্ছা যে বোলপুরেও যেন এটা শুরু হোক। বোলপুরে তো এসব কিছুই নেই, আর কোনো পার্টি নেই এসবের, ড্রেন পরিষ্কার হয় না, মানে কিছুই না। আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা, ওটা যে কতদিন অন্তর অন্তর পরিষ্কার হয়, একমাত্র যখন বর্ষাকালে জল ওঠার মতো পরিস্থিতি হয় ঠিক তখন এসে ওটা পরিষ্কার করায়। এই যে কিছুদিন আগে সমস্ত হকার উচ্ছেদ করলো, আমি জানি না বোলপুরে আদেও কি রাস্তা চওড়া হওয়ার কাজ হচ্ছে, আদেও জানি না। এটা আমি আগেও দেখেছি যে সমস্ত হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়, তারপর রাস্তার কোনো রকম কোনো কাজ সেরকমভাবে হয় না। এবারেও তাই হয় কিনা দেখা যাক। 2 ঘন্টা হিস্ট্রি আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পরে আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আমার অ্যাটেনশন স্প্যান এখন অনেকটা কমে গেছে, আর সমস্ত ক্রেডিট যায় হচ্ছে ফেসবুক আর ইউটিউবের রিলদের প্রতি, কারণ আমি সেগুলো একদম গোগ্রাসে গিলি, আর তার জন্য আমার অ্যাটেনশন স্প্যান কমতে থাকে। আমার তো মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত আমি রিল দেখা নিয়েই আর কি ভুগবো। সকালে উঠে চা খেয়েছিলাম, কিন্তু সেই সময় দুধটা গরম করতে ভুলে গেছিলাম, ফলস্বরূপ পুরোটাই ছানা কেটে গেল। যখনই বাইরে বেরোচ্ছি তখনই দেখতে পাচ্ছি যে রোদ উঠেছে, কিন্তু বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা হয়তো ছিটেফোঁটা পড়ছে, দেখতে পাওয়া যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু পড়ছে। এবার কলকাতা সিটি অফ প্যালেসেস, যেখানে এই আকাশ দেখতে পাওয়াটা খুব মুশকিল। যদি আকাশটা দেখতে পেতাম তাহলে হয়তো কোনো একটা কোণে রামধনুকেও দেখতে পেতাম, কিন্তু আনফর্চুনেটলি আকাশ তো দূরের কথা, রামধনু দেখতে পাওয়া তো দূরের কথা, আকাশ তো দেখতে পাচ্ছি না। এই মাত্র জাস্ট মগ দিয়ে উঠলাম, এখন বাজছে 12:30।
এরপর রান্না করব। আজকে মেনু হলো ঢ্যাঁড়সের ঝাল সর্ষে দিয়ে আর ডাল। আর কেউ হয়তো এখানে জানে না যে আমি এই 1 মাস মানে প্রায় 17-18 দিন হলো আমি মাছ ডিম মাংস কিছু খাচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমি এবছর একটা প্ল্যান করেছি, আর এখন শ্রাবণ মাস, সেই জন্য এই মাসটা আমি খাচ্ছি না। পরের মাস থেকে হয়তো খেতেও পারি আবার নাও পারি। তবে যা বুঝলাম ডিম ছাড়া আমার সেরকম কিছুই দরকার নেই, শুধু ডিমটা একটু তাড়াতাড়ি হয়। আর বাইরে আছি বলে দরকার পড়ছে, বাড়িতে থাকলে মাছ ডিম মাংস কোনোটাই আমার সেরকম দরকার পড়বে বলে মনে হয় না। প্রোটিন ইনটেকের যদি রেশিও বলি তাহলে আমি ডাল, পনির, শাকসবজি, ফল সব কিছুই খাই, তার সাথে সয়াবিন এগুলো খাই প্রোটিনের জন্য। আমি তো দুধ এগুলো তো খাই, মানে ডেয়ারি প্রোডাক্টস খাই, তো মনে হয় না প্রোটিনের খুব একটা অভাব পড়বে। তাছাড়া শাকসবজি আমি ভরপুর খাই। তো এই হচ্ছে ব্যাপার। এবার যাব, রান্না করব, তারপরে শ্যাম্পু করব, কারণ আজকে আমাকে বাথরুম পরিষ্কার করতে হবে, যেটা আমার খুব জঘন্য লাগে কিন্তু করতে হবে। এতগুলো মেয়ে আছি, হাইজিনটা তো মেনটেন করতেই হবে এমনি তো। চলো রান্না করি। এই হচ্ছে আমার রান্নার সেট আপ। জাস্ট 20 মিনিটের মধ্যে আমি ঢ্যাঁড়স কেটে এখানে ঢ্যাঁড়সের ঝাল বানিয়েছি সর্ষে দিয়ে। অবভিয়াসলি সর্ষেটা কেনা সর্ষে বাটা দিয়ে এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। ভাত অনেক আগেই করা হয়ে গেছে, এখানে জাস্ট ডালটা হচ্ছে, আমি দেখাই যে ডালও হয়ে গেছে। আর পুরোটা হয়েছে আমার ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে। হ্যাঁ, রান্নায় প্রো আমি কিন্তু অনেকটাই হয়ে গেছি। ভিডিওটা এন্ড করার জন্য আমি আবার খেয়ে দিয়ে শ্যাম্পু করে এই ক্যামেরাটা অন করলাম। আজ থেকে প্রায় 10 দিন আগে আমার 24 বছর বয়স হয়েছে। কংগ্রাচুলেশন টু মি। কিন্তু জীবনের শেষ 6টা বছর অর্থাৎ 18 বছর থেকে আমি যা শিখতে শুরু করেছি তা আগের 18 বছরে শিখতে পারিনি। মানে এই 6 বছরে আমি যা শিখেছি, জীবন শুরুর 18 বছর আমি সেটা শিখতে পারিনি। আমি বিশেষ করে এখানে আসার পর থেকে মানুষ চিনতে শিখেছি, মানুষের সাথে কি করে মিশতে হয় সেটা জেনেছি। কিছু মানুষকে দেখেছি যারা মানে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে আমাকে, আবার কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য আমাকে পিছনে টেনে ধরতেও পিছপা হয়নি। তো সেসব জিনিস থেকে আমি মুভ অন করে এগিয়ে যাচ্ছি, মানুষ চিনছি। আর এবার ভালো খারাপ মিশিয়েই তো জীবন, শুধুমাত্র ভালো কেউ পায় না বা শুধুমাত্র খারাপ অভিজ্ঞতাই মানুষের জীবনের পাথেয় হয় না। ভালো অভিজ্ঞতাও হয়েছে, তার সাথে খারাপটাও হয়েছে। আর মানে এরপরে আমি জানি না যে আমি আদৌ সফল হব কিনা, কিন্তু আমার নিজের বিশ্বাস আছে যে আমি ভালো কিছু করতে পারবো। আমার মধ্যে সেই ব্যাপারটা আছে, আমার সেই পোটেনশিয়ালটা আছে যে আমি ভালো কিছু করতে পারবো। আর এগুলো শিখে রাখছি আগে থেকে, মানুষ চিনতে শিখে রাখছি। তার জন্য সেই মানে পরবর্তীকালে জীবনটাতে অত বেশি হয়তো কষ্ট পেতে হবে না। ব্যাস এইটাই আর কি। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।